মমতা ব্যানার্জি 90% কাজ কমপ্লিট করে দিয়েছেন, তাই আমরা খুঁজে বেড়াচ্ছি মানুষের আর কি কাজ বাকি আছে। বৃহস্পতিবার সাধারণ মানুষের বিভিন্ন অভাব অভিযোগের কথা শুনতে রতুয়া 2 নম্বর ব্লকে আয়োজিত তৃণমূলের এক সভায় অংশ নিয়ে এমনটাই বললেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। এদিন তার উপস্থিতিতে তৃণমূলের সভা অনুষ্ঠিত হয় রতুয়া 2 নম্বর ব্লকের মহারাজপুর অঞ্চলের পাকুড়তলা মোড়ে। সভায় জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী ছাড়াও উপস্থিত ছিলেন রতুয়া 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাকিবুল হক, ব্লক সহ সভাপতি সুব্রত কর্মকার, জেলা পরিষদ সদস্য শামসুল হক সহ আরও অনেকেই। এদিন তাদের সকলকে নিয়ে সভা করেন জেলা তৃণমূল সভাপতি। সেই সভা শেষে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সাধারণ মানুষের বিভিন্ন অভাব অভিযোগের কথা শুনতে তারা বিভিন্ন অঞ্চলে সভা করছেন। যদিও ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষের 90% কাজ সম্পূর্ণ করে দিয়েছেন, এরপর যে কাজ বাকি আছে তা খুঁজে বেড়াচ্ছেন। ছোট ছোট সভা করে সাধারণ মানুষের কাছে অভাব অভিযোগের কথা শুনছেন। সাধারণ মানুষ আবাস যোজনা, বিভিন্ন ভাতা ও রাস্তাঘাটের কথা তুলে ধরছেন, যা আগামী দিনে তারাই করবেন। 47 নম্বর মালতীপুর বিধানসভা কেন্দ্রের যে আমাদের 11টা অঞ্চল আছে, আর প্রথমে এখানে শুরু করেছি কর্মসূচি, পরে গোটা জেলাব্যাপী আমরা করব। যে প্রত্যেকটা অঞ্চলে 4টা-5টা বুথকে নিয়ে আমরা সমস্ত মানুষকে ডাকছি, তাদের কী কী অসুবিধা আছে, কী কী উন্নয়ন এখনও তাদের হয়নি, কী কী কাজ তারা পায়নি, অর্থাৎ সমস্যার সমাধানে তৃণমূল কংগ্রেস বাড়ি বাড়িতে গিয়ে পৌঁছে মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করবে। এটাকে সামনে রেখে আজকে আমরা এই সভা মহারাজপুর অঞ্চলে প্রথম শুরু করেছি। আরও 2টো সভা আমাদের 2টো পঞ্চায়েত সমিতি এলাকায় হবে। যদিও মমতা ব্যানার্জি প্রায় 90% কাজ করে কমপ্লিট করে দিয়েছেন, তাই আমরা খুঁজে বেড়াচ্ছি যে মানুষের আর কী কাজ বাকি আছে। মানুষের সাথে কথা বলছি, মানুষের সাথে আলোচনা করছি, মানুষ আমাদেরকে শোনাচ্ছেন, আমরা নোট ডাউন করছি যে কাজগুলো বাকি আছে দ্রুত গতিতে আমরা করে দেওয়ার চেষ্টা করব। জল চুরির অভিযোগে প্রায় 50 জন গ্রামবাসীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল পিএইচই দপ্তর। জানিয়ে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে এমনই দাবি করে সরব হলেন তারা। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাতটারি এলাকায়। জানা গেছে, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিএইচির জল চুরি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। জল চুরির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি। আর মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরেই নড়ে চড়ে বসে পিএইচই দপ্তর। জানা গেছে, মালদার ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাতটারি, নয়াপাড়া সহ একাধিক এলাকা মিলিয়ে প্রায় 50 জন গ্রামবাসীর বিরুদ্ধে পুলিশের জল চুরির অভিযোগ দায়ের করে পিএইচই দপ্তর। যা জানতে পেরে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা ইংরেজবাজার থানা এবং ইংরেজবাজারের লক্ষ্মীপুরে অবস্থিত পিএইচির আর্সেনিক বিভাগে যান। সেখানে দাঁড়িয়েই গ্রামবাসীরা দাবি করেন তারা জল চুরি করেননি। জল জীবন জল মিশন প্রকল্পে জলের সংযোগ পেয়েছেন। স্থানীয় পাম্প অপারেটরের কাছে আধার কার্ড ও মোবাইল নম্বর জমা দেওয়ার পরেই বাড়িতে জলের সংযোগ এসেছে। কিন্তু এখন দেখতে পাচ্ছেন তাদের বিরুদ্ধে জল চুরির অভিযোগ হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। আমরা এসছি বিনোদপুর জিপি থেকে, সাতটারি গ্রাম থেকে, নয়াটলা থেকে। আমাদের এই নয়াটলাতে জল প্রকল্পের, জল মিশন প্রকল্পের বাড়ি বাড়ি কানেকশন দেওয়া হয়েছিল এবং প্রত্যেকের বাড়ি থেকে আধার কার্ড, ভোটার কার্ড নেওয়া হয়েছিল এবং ভোটার কার্ড নেওয়ার কানেকশন দেওয়া হয়েছিল। এবং তারপরে কিছুদিন পরে এই প্রায় 50 থেকে 60 জনের নামে একটা জল চুরির মামলার একটা নোটিশ এসছে। তা আমরা থানাতে যোগাযোগ করলাম, থানা থেকে বললো যে পিএইচডি ডিপার্টমেন্ট এটা মামলা করেছে। আমাদের নামে মিথ্যা মামলা হয়েছে। পিএইচডি ডিপার্টমেন্ট থেকে একটা মিথ্যা মামলা করেছে, 326 ধারা এ, 3টা ধারায় মামলা আমাদের করেছে। আমরা তো সরকারি প্রকল্পের সুবিধা নিয়েছি এবং স্থানীয় অপারেটরকে আমরা ভোটার কার্ড, আধার কার্ড দিয়েছিলাম। সে কার্ডের ভিত্তিতে আমাদেরকে বাড়ি বাড়ি কালো পাইপের মাধ্যমে জল দিয়েছিল এবং পরে আমরা 5 তারিখ পর দেখছি আমাদের নামে একটা মামলার নোটিশ এসছে। এই মামলার জন্য আমরা এখন পিএইচডি ডিপার্টমেন্টে এসেছি। আমাদের সমস্যা হয়েছিল কি 2 বছর আগে কালো পাইপ দিয়ে আমাদেরকে জল দেওয়ার কথা বলে, আর জেরক্স নিয়েছিল আধার কার্ডের আর মোবাইল নম্বর। আর আমরা জল ঠিক মতন পাচ্ছি না, আর তবুও আমাদের নামে কেস হয়ে গেছে। আমাদেরকে সরকার দিয়েছিল কালো পাইপের জল, আবার এখন বলছে কি চুরি করে নিয়েছে। গ্রামবাসীদের সঙ্গে সুরে সুর মিলিয়ে একই দাবি করেন সাতটারি এলাকার স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ঔরঙ্গজেব হোসেন। তিনি জানান, গ্রামবাসীরা জল চুরি করেননি, জল চুরির মিথ্যা অভিযোগ হয়েছে। এই অভিযোগে গ্রামবাসীরা আতঙ্কে রয়েছেন, তাই এর সুষ্ঠু সমাধান দাবি করছেন তিনি। না, আমার নজরে তো সেরকম নাই যে চুরি করেছে জল, কারণ গরিব মানুষ
কানেকশন দিয়েছে সরকার থেকে জল জীবন মিশন প্রকল্পে নিয়ে রাজ্যের একটা জল প্রত্যেক বাড়িতে ফ্রিতে জল দেওয়ার একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে জল পেয়েছে। জল চুরির ব্যাপার এখানে নাই। এই মামলা হয়েছে তো হ্যারাসমেন্ট হয়েছে। এবার আমি জনপ্রতিনিধি হিসাবে আছি, আমার কাছে লোকগুলো মহিলাগুলো কান্নাকাটি করছে এবং বলছে যে আমাদের ঘুম আসছে না, আমাদের নামে কোনোদিন মামলা হয়নি, আমরা জলের অপর নাম জীবন, সেই জল যদি খেতে গিয়ে আমাদের নামে যদি চুরির মামলা হয় তাহলে তো এটা তো খুব বাজে ব্যাপার। এই জন্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে আমি সবাইকে নিয়ে এসেছিলাম। এই বিষয়ে পিএইচই মালদা আর্সেনিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রমিত কুমার মিত্রকে ধরা হলে তিনি বলেন, দপ্তরীয় কর্মীরা গ্রাউন্ড লেভেলে সার্ভে করে যে রিপোর্ট জমা দিয়েছেন তার ভিত্তিতে জল চুরির অভিযোগ হয়েছে পুলিশে। পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। বৈধ সংযোগ থাকলে ভয়ের কিছু নেই, অবৈধ সংযোগ থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমাদের গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্টেশন সাপোর্ট এজেন্সিরা আছেন, তারা আমাদেরকে একটা রিপোর্ট দিচ্ছেন যে কিছু কত কত জায়গায় ইললিগাল কানেকশন আছে বা কি আছে। তো তার বেসিসেই হচ্ছে যে আমরা সেই কমপ্লেনটা পেয়ে আমরা ফার্দার পুলিশকে জানিয়েছি এবং তারা হচ্ছে এনকোয়ারি করবেন। তারপর আমরা দেখব যদি অবৈধ কানেকশন থাকে, অবৈধ কানেকশন থাকলে মানে ওনারা নিজেরাই যদি রাইজিং মেন লাইন বা ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট লাইন ফুটো করে নিয়ে নেন যেটা পিএইচই প্রোভাইডেড কানেকশন নয়, সেক্ষেত্রে সেটা ডিসকানেকশন বা ফার্দার কি স্টেপ নেওয়া হবে সেটা আমরা দেখব।